জিকির আজকার আর বয়ানের মধ্য দিয়ে কার্যক্রম চলছে বিশ্ব ইজতেমার। এই মুহূর্তে টঙ্গীতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন ঠিক এই মুহূর্তে কিন্তু মাওলানা জোহায়ের সাহেব, যিনি ভারত থেকে এসেছেন, তিনি কিন্তু তার বয়ান পেশ করছেন এবং তার বয়ান কিন্তু মুসল্লিদের জন্য বাংলায় কিন্তু অনুবাদ করে শোনানো হচ্ছে একটু পরপর। এবং আসরের নামাজের পরেই কিন্তু তার এই বয়ান শুরু হয়েছে, পূর্বঘোষিত যেমনটা ছিল ঠিক তেমনভাবে। এবং এই যে বয়ানটা, এই বয়ানটা শেষ হবার পরেই যে প্রতি বছর যেই যেমনটা হয় যে আমাদের এই যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি যুগল কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের যেমনটা পার করেন এবং তাদের এই যে সময় তার পরবর্তী সময়ে কিন্তু তারা এখানে একটি বিয়ের আয়োজন হয় এবং সেই বিয়ের আয়োজন কিন্তু এই বয়ানটা শেষ হবার পরপরই শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে এখানকার যিনি যারা আসলে আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা কিন্তু আমাদেরকে জানাবেন যে বিয়ে এখন এই বয়ানের পরবর্তী সময়ে যে বিয়েটা হবে এবং কত জোড়া যুগলের তারা আসলে এই বিবাহ আজকে সম্পন্ন হবে সেটা কিন্তু পরবর্তীতে একটি প্রেস ব্রিফের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানানো হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং যেমনটা বলছিলাম যে আজকে যেহেতু ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের এই আসরের নামাজের এই বয়ানে কিন্তু সেই একই রকম করে মহান আল্লাহ তাআলা বড়ত্ব এবং মহত্ব কিন্তু এই বয়ানগুলোর মাধ্যমে প্রচার এবং প্রসার করার চেষ্টা করা হচ্ছে। কেননা এখানে যারা অংশগ্রহণ করেছেন তারাই কিন্তু দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় চলে যাবেন এবং ইসলামের যে শান্তির বার্তা সেটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন, এমনটাই তাদের আশা। এবং আমরা যদি বলে রাখি, আজকের এই যে বয়ানের পরে কিন্তু মাগরিবের পরে কিন্তু আবার আরও একটি বয়ান হবে এবং তারপরে কিন্তু আজকের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং আগামীকাল ফজরের নামাজের পরে কিন্তু আমরা দেখেছি যে আরও একটি বয়ান। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে এই মুহূর্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন তুষার।